বাইরে আজ তো পহেলা বৈশাখ, বাঙালিদের নতুন বছর বরণের দিন। পহেলা বৈশাখ আসলেই যেন বাংলার আকাশে বাতাসে এক আনন্দের হিড়িক পড়ে। এই দিনে বাংলার মানুষ জাতি, দল, মত নির্বিশেষে নতুন বছরকে বরণ করে নেই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কলা বিজ্ঞানীদের দেখলে মনে হয় এই দিনটি শুধু তাদের জন্য। তারা এরকম ভাব ধরে যেন এই দিনটি শুধু তাদেরই। নাসার বিজ্ঞানাগার থেকে পালিয়ে আসা এই কলা বিজ্ঞানীরা এরকম একটা ভাব ধরে যেন তারাই শুধু খাঁটি বাঙালি আর বাকিরা আরাকান থেকে পালিয়ে আসা রোহিঙ্গা। তারা আজকের এই দিনে মুখে মুখোশ পরে রাস্তায় হাঁটবে এবং বিভিন্ন ধরনের মূর্তি বানাবে যেগুলো বাঙালির ঐতিহ্য নয়। তারা বৈশাখের এই দিনে বাঙালি বাউল গান না শুনে হিন্দি গানের সুরে মেতে উঠে, তারপর ফেসবুকে গিয়ে পোস্ট করে হ্যাপি নিউ ইয়ার। যদিও তারা বাঙালি দাবি করে, কিন্তু তারা ঠিকই ফেসবুকে লেখে হ্যাপি নিউ ইয়ার। বাংলায় শুভ নববর্ষ লেখলে নাকি তাদের আনকালচার লাগে। এবার আসি পান্তা ভাত আর ইলিশের কথা। তারা শুধু আজকের এই দিনেই পান্তা ভাত আর ইলিশ মাছ খায়, আর গ্রামের কৃষকরা প্রতিদিনই পান্তা ভাত খায়। কিন্তু আমাদের এই কলা বিজ্ঞানী ভাই বোনগুলো সারা বছর রেস্টুরেন্টে গিয়ে বার্গার খায়, আর আজকে একদিন পান্তা আর ইলিশ খেয়ে তারা নিজেকে বাঙালি দাবি করে। বাংলাদেশের মধ্যে ইলিশ মাছ হচ্ছে বড়লোকদের খাবার, যেখানে গরুর গোস্তের কেজি 800 টাকা আর ইলিশ মাছের কেজি 1600 টাকা। তাহলে বাংলার মানুষরা কিভাবে ইলিশ মাছ খাবে? কিন্তু তারপরেও আজকে কলা বিজ্ঞানীরা এসে বলবে সার্বজনীন পহেলা বৈশাখ। আমার কথা হলো বাইরে, এখানে কিভাবে সার্বজনীন হলো? কোনো বাঙালি তো ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায় না। পান্তা ভাত খায় আসলে মরিচ পোড়া দিয়ে, আলু ভর্তা দিয়ে, কাঁচামরিচ দিয়ে। তারা আজ পান্তা ভাত আর ইলিশ মাছের নাম দিয়ে ধনী লোকদের একটি খাদ্য অভ্যাসকে প্রতিটি বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছে। এখন আসি মঙ্গল শোভাযাত্রা নিয়ে। মঙ্গল শোভাযাত্রা নিয়ে কোনো অনুষ্ঠান ছিল না বাঙালি সংস্কৃতিতে। এই অনুষ্ঠানটি কিছু বছর আগেই চালু হয়েছে, যেখানে মূর্তি বানানো হয়, বিভিন্ন ধরনের মুখোশ পরা হয় এবং এই মূর্তিগুলোর কাছে মঙ্গল কামনা করা হয়। এই মঙ্গল শোভাযাত্রা করলে নাকি কালো অধ্যায় ডেকে যায়। এইদিকে আমার বন্ধু সর্বতলে আজকের এই দিনে পান্তা ভাত আর ইলিশ মাছ খায়, কারণ তার বাবা কোনোদিন ইলিশ মাছ ঘরে আনে না। আজকের এই দিনেই শুধু ইলিশ মাছ আনে, তাই সে আজকের এই দিনে পেট ভরে পান্তা ভাত আর ইলিশ মাছ খেয়ে নিজেকে খাঁটি বাঙালি দাবি করে। অথচ আজ 5 বছর হয়ে গেল সে তার গ্রামের বাড়িতে যায় না, কারণ সেখানে নাকি ওয়াইফাই নাই। শেষমেশ আমি একটি কাজের কথা কই, আমরা আজকের এই দিনে পান্তা ভাত আর ইলিশ মাছ খেয়ে উৎসব করি। আর যারা সত্যিকারের বাঙালি তারা মরিচ পোড়া দিয়ে পান্তা ভাত খায়, কারণ এই দিনটা তাদের জন্য উৎসব না। তারা পান্তা ভাত খায় কারণ এটি তাদের জীবন পরিচালনার জন্য প্রতিদিনের খাবারের রুটিন। পহেলা বৈশাখ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিজ্ঞানীদের মতো নাচ, গান আর মঙ্গল শোভাযাত্রা নয়। এই দিনটি আমাদের ঘুমন্ত বিবেককে জাগানোর দিন। একটু আশেপাশে তাকাই, যারা দুবেলা দুমুঠো খেতে পারে না তাদের পাশে এসে দাঁড়াই, আর এই দিনে ইলিশ মাছকে বর্জন করা হোক। যদিও আমরা বলি মাছে ভাতে বাঙালি, তবে সেটি ইলিশ মাছ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।